আমার স্বামীর ডায়াবেটিস হয়েছে, যার ফলে তার শরীরের মিলনের ইচ্ছা অনেক কম। তাকে উত্তেজিত করতে আমি তার পুরুষাঙ্গ মুখে দেই এবং তাকে উত্তেজিত করার চেষ্টা করি। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে নিয়মিত গোপনাঙ্গ মুখে দিলে আমার কোনো শারীরিক সমস্যা হবে কিনা কিংবা গুনাহ হবে কিনা। দর্শক, আপনার প্রশ্নের উত্তরে বলবো, অনেক দম্পতিরাই ঘনিষ্ঠ মুহূর্তে একে অপরকে উত্তেজিত করার জন্য শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গ নিয়ে খেলা করে থাকে। অনেক সময় স্বামী তার স্ত্রীর গোপনাঙ্গ মুখে নিয়ে আদর করে এবং স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ নিয়ে আদর করে। এতে পাপ হওয়ার সম্ভাবনা নেই, তবে এটা স্বাস্থ্যকর নয়। স্বামী ও স্ত্রীর কর্তব্য, পুরুষের উচিত মিলনের আগে তার স্ত্রীকে ভালোভাবে আদর করে নেওয়া এবং তার শরীরের সমস্ত স্পর্শকাতর জায়গাগুলো আদর করে সম্পূর্ণ উত্তেজিত করে নেওয়া উচিত। ঠিক একইভাবে স্বামীর শরীরে যদি উত্তেজনা কম থাকে, তাহলে তাকে বেশি করে আদর করে উত্তেজিত করে নেওয়া। স্বামীর শরীরে যদি ডায়াবেটিস কিংবা অন্য কোনো রোগের কারণে তার শরীরের যদি উত্তেজনা কম থাকে, তাহলে স্বামীর শরীরে উত্তেজনা আনার জন্য কিংবা স্বামীকে বেশি করে মজা দেওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। তবে এক্ষেত্রে স্ত্রী মনে রাখতে হবে, যদি স্বামীর গোপনাঙ্গ মুখে না নিয়ে অন্য কোনো ভাবে তাকে উত্তেজিত করা যায়, তাহলে সেটাই সব থেকে ভালো হবে। কারণ স্ত্রী যদি স্বামীকে উত্তেজিত করার জন্য স্বামীর গোপনাঙ্গ মুখে নিয়ে চুষে দেয়, এমন অবস্থায় যদি স্ত্রীর মুখে কামরস চলে আসে, তাহলে কিন্তু এর মাধ্যমে স্বামীর শরীরে থাকা বিভিন্ন রোগের স্ত্রীর শরীরে প্রবেশ করতে পারে। তাই গোপনাঙ্গ মুখে না নিয়ে অন্য কোনো উপায়ে স্বামীকে উত্তেজিত করার চেষ্টা করবেন। কিভাবে আদর করলে সব থেকে বেশি মজা পাওয়া যায় তা নিয়েও আমি একটি সুন্দর ভিডিও বানাবো। ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিন, যেন নতুন সব ভিডিও পান সবার আগে। স্বামীকে উত্তেজিত করার জন্য স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ মুখে না নিয়ে তার তলপেটে, রানে ও বুকে আপনার মুখ দিয়ে আদর করতে পারেন এবং তার হাতে পিচ্ছিল কিছু নিয়ে ছেলেরা যেভাবে তাদের লিঙ্গ হস্তমৈথুন করে, সেভাবে তাকে হস্তমৈথুন করে দিতে পারেন। এভাবে হাত দ্বারা মৈথুন করলে কিন্তু স্বামীর উত্তেজনা বেড়ে যাবে এবং স্বামী অনেক মজা পাবে। স্ত্রীকে উত্তেজিত করার জন্য স্ত্রী কিছুটা কৌশল অবলম্বন করতে হবে। যেমন, স্ত্রী যদি তার দুই স্তন এর মাঝে স্বামীর লিঙ্গ কিছু সময় ঘষাঘষি করে, তাহলেও কিন্তু তার স্বামী অনেকভাবে উত্তেজিত হতে পারে। আবার পুরুষদের যে দুটি রান রয়েছে, এই রানের মাঝে স্ত্রী তার হাত দ্বারা স্পর্শ করে কিংবা ঠোঁট, জিহ্বা দ্বারা স্পর্শ করে, তাহলেও কিন্তু স্বামী অনেক উত্তেজিত হবে এবং তার স্ত্রী সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। কারণ পুরুষদের রানের চারপাশে মোটামুটি অনেক স্পর্শকাতর হয়ে থাকে। যাই হোক, একান্তই যদি আপনার স্বামীর লিঙ্গ আপনার মুখে নিতে হয়, তাহলে আপনার স্বামী যদি এভাবে অভ্যাস হয়ে থাকে বা তার লিঙ্গ চুষে না দিলে যদি উত্তেজনা না আসে, তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্বামীর লিঙ্গের কামরস যেন আপনার মুখে না চলে যায়। অবশ্যই ইসলামে স্বামী বা স্ত্রীর একে অপরের লিঙ্গ মুখে নেওয়া পছন্দনীয় না, তবে একেবারে অপরাধ হলো বা এটা ছাড়া অন্য কোনো উপায় না থাকলে এটা করা যেতে পারে। তবে আপনাদেরকে বলবো, গোপনাঙ্গ মুখে নেওয়ার বদ অভ্যাস করবেন না। দর্শক, শেষবারের মতো বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।